যদি ভুয়া ভুয়া স্লোগানই না দেওয়া যায়, দেন ওয়ার ইজ দি ডেমোক্রেসি? আই মিন, isn't it quite obvious? I mean, ডেমোক্রেসিতে কি হয়? মানুষের মনে যখন কোনো সন্দেহ জাগে, তাদের যদি কখনো খারাপ লাগে, যাই লাগে, সে তো সরকারকে সাধারণত আহ, সে ব্লেমটা দেয়। এটাই ডেমোক্রেসি। সরকারকে না, যে কেউ যে কাউকে ব্লেম দিতে পারে, তাকে ভুয়া বলতে পারে। হোয়াট ইজ দি প্রবলেম উইথ দ্যাট? আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট। কারণ হচ্ছে যে কি, দেখুন, আমি এই কথাটা বলছি, এটা একটা পার্সপেক্টিভ আছে। কারণ হচ্ছে যে এই আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আসলে এই রামিসার যে ঘটনা, এই শিশু রামিসার ঘটনা, সে ধর্ষিত হয়েছিল, এরপরে তাকে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত হৃদয় স্পর্শী একটা ঘটনা। তিনি রামিসার বাবার বাসায় গিয়েছিলেন, এবং সেখানে এক ধরনের পরিস্থিতি উদ্ভব হয়, এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল, এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এটা তো হবারই কথা। কারণ হচ্ছে কি, দেখেন, মানুষের মাঝে যখন ক্ষোভ জমা হয়, এবং আমাদের দেশে যেহেতু বিচারহীনতার একটা সংস্কৃতি আছে, সে তার ক্ষোভটা উগরে দেয় সরকারের কাছে, এবং যারা দায়িত্বপ্রাপ্ত, যেহেতু সেখানে প্রধানমন্ত্রী গিয়েছে, তার কাছে ক্ষোভটা ভুয়া ভুয়া স্লোগানটা দিয়েছে। এখন মানে যেটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জ মনে হয়েছে, বিকজ ইট ইজ ইনডিড কোয়াইট স্ট্রেঞ্জ। আমাদের মন্ত্রী, যিনি কিনা ছাত্র রাজনীতি করে উঠে আসা পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি দেখলাম বলেছেন যে এইসব মেনে নেওয়া হবে। উনি বলছেন যে এই ধরনের ঠিক আছে, উনি বলছেন যে রাজনীতিতে আপনার প্রতিবাদ থাকতে পারে, কিন্তু সেটার ভাষা ঠিক থাকতে হবে। কেন ভাই, ভাষা ঠিক থাকতে হবে কেন? যদি কেউ ভাষা খারাপ রেখেও কথা বলে, লেট দেম সে ইট। হোয়াট ইজ দি প্রবলেম উইথ দ্যাট? আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট। বিষয়টা হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান যে দেওয়া, এটা তো একটা ওই যে 24শে যে জুলাই আন্দোলন, সেখান থেকে শুরু হয়ে এখনো চলছে। বা ভুয়া ভুয়ার জায়গায় যদি আরো খারাপ ভাবেও যদি কেউ মত প্রকাশ করতে দিন না, সমস্যা নেই তো। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি, যে বাংলাদেশের যে সিস্টেমটা আছে, আমলাতন্ত্র আছে, এখানে বর্তমান যে সরকার, মানুষের অনেক এক্সপেকটেশন, কিন্তু আপনি দেখবেন যে শেষ পর্যন্ত আপনারা ঘুরে ফিরে এই সিস্টেমের ভিতরে পড়ে যাবেন। বর্তমান সরকারও পড়বে একটা সময়। অনেক কিছু আপনারা করতে চাবেন, কিন্তু দেখবেন যে আপনারা পারছেন না, ওই আমলাতন্ত্রের কারণে পারছেন না। পুরো যে ইকো সিস্টেমটা আছে, আপনারা পেরে উঠছেন না। একটা জিনিস আপনারা পারতে পারেন, সেটা আপনাদের হাতে আছে। সেটা হচ্ছে যে মানুষকে বলতে দিন, মানুষ যা ইচ্ছা বলুক, এবং এইটাকে আপনারা বরং পজিটিভলি প্রচার করেন। দেখেন, আমাদেরকে ভুয়া ভুয়া বলছে, আমরা মানুষদেরকে এই মানে তাদের ফ্রিডম অফ স্পিচ আছে, তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, অ্যান্ড দে আর এক্সপ্রেসিং ইট। আপনি এটা বলতে পারেন যে অন্তত আমাদের আমলে মানুষ যে আমাদেরকে যা ইচ্ছা বলতে পারছে, প্রধানমন্ত্রীকেও বলতে পারছে। ইটস ফাইন, জাস্ট টেক ইট ইজি। দ্যাটস হোয়াট ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। ডেমোক্রেসি যদি আপনি প্র্যাকটিস করতে চান, আপনি এই জায়গায় করতে পারেন। এটা আপনাদের অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, যদি আপনারা মানুষকে, প্রধানমন্ত্রীকে বড় একটা কাল ফিগার বানানোর কোনো দরকার নেই। যেই মুহূর্তে আপনারা এটা বানাবেন, তখনই দেখবেন যে সমস্যা আরো গভীর হতে যাচ্ছে। কোনো দরকার নেই, কেউ ভুয়া বললে বলুক, অন্য কোনো ভাষা যদি ব্যবহার করে করুক, ঠিক আছে, আপনারা ভাষা নিয়ে কথা বলতে পারেন যে এই ভাষায় কথা বলতে হচ্ছে, কিন্তু এটা বলা যাবে না যে বলতে দেওয়া যাবে না। আপনি যেই মুহূর্তে এটা বলবেন, দেন there will be a question about democracy, whether or not people are able to practice it. That's a very important question, and you have to ask it. আপনারা অন্তত এটা বলতে পারেন যে আমাদের আমলে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হচ্ছে যে আমরা বিরোধী দলে থাকুক বা যেই থাকুক, তারা মতামত প্রকাশ করতে পারছে, প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা বলতে পারছে, এমনকি স্লোগান দিতে পারছে। ওয়েল, ইটস ফাইন। এই কাজটা আপনারা করেন, করতে দেন। তাহলে যেটা হবে, এটা আপনাদের অ্যাচিভমেন্ট, এবং এইটাকে আপনারা কিন্তু পজিটিভলি প্রচার করতে পারেন। আপনারা এটাকে ব্র্যান্ড করতে পারেন যে এটা আমাদের অ্যাচিভমেন্ট, দিস ইজ হোয়াট উই অ্যাচিভড in our era. বিকজ আমরা কিন্তু এটাতে অভ্যস্ত ছিলাম না, এখন আমরা অভ্যস্ত হতে চাই। But let them do it. Fine, very much fine. That's what democracy is all about. প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই।